অভিষেকের সম্পত্তিতে সরব বিচারপতি, কত টাকার মালিক সোশ্যাল মিডিয়ায় জানানো চ্যালেঞ্জে পাল্টা তৃণমূলের। ভোটের হলফনামায় হিসেব আছে, দেখে নিন। জাস্টিসদের মুখে বাম বিজেপির বুলি কেন, তোপ কুণালের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, ঠিক কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? কুণাল ঘোষ মূলত কি বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গতকালের মন্তব্যে? দেখো, গতকাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত এবং সেই সম্পত্তির পরিমাণের যাবতীয় তথ্য সোশ্যাল মিডিয়াতে দেওয়ার কথা বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। তারই পাল্টা আজকে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে তার জবাব দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, তার সম্পত্তি কত, ইলেকশনের যে এফিডেভিট, সেই এফিডেভিটে সমস্ত কিছু দেওয়া রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি চান তাহলে তিনি কম্পিউটার ডাউনলোড করে কোর্টে বসেই দেখতে পারেন সম্পত্তির পরিমাণ কত। কিন্তু বিচারপতি যেভাবে প্রকাশ্যে তার মামলার বাইরে গিয়ে মন্তব্য করছেন সেটা এখতিয়ার বহির্ভূত বলে আজকে তৃণমূল কংগ্রেসের দুজন নেতা কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাস দুজনেরই বক্তব্য, যে এখতিয়ার বহির্ভূত ভাবে তিনি কথা বলছেন, মামলার সঙ্গে যুক্ত নয় এমন কথা বলছেন। পাল্টা কুণাল ঘোষ কটাক্ষ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি এত কিছু জমে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি এত কিছু জমে থাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে, তাহলে অভিজিৎ গাঙ্গুলি তিনি অবসর নিয়ে 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়ান। আসলে অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন কণ্ঠটা তার পেছন দিয়ে অন্য কারোর মাথা কাজ করছে বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ধন্যবাদ প্রবীর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত। এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাষাটা সিপিএম আর বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের? আপনার কিসের তাগিদ? যদি এত তাগিদ হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিট গুলো দেখে নিন। আমি মনে করি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ধারণা আদৌ খারাপ নয়, কিন্তু তার আইনের গুরুদেব আর কয়েকজন সমানে গিয়ে বিষ ঢেলে তাকে বিভ্রান্ত করছে, আর তিনিও এদের কথায় হঠাৎ উগ্র ভাষা প্রয়োগ করছেন। তা আমি সবিনয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা কথা বলবো, আপনার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এত কিছু জমে থাকে তাহলে এটা তো আপনার রিটায়ারমেন্ট এর বছর। আপনি এখনই স্বেচ্ছা অবসর নিয়ে নিন এবং 2024 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আর এই বিতর্কের মাঝেই আরো প্রতিক্রিয়া এসেছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তার কি প্রতিক্রিয়া আছে, এবং একই সঙ্গে আপনাদের শোনাবো অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সভাপতি, কংগ্রেসের সাংসদ, কি বলেছেন শুনুন। ক্ষমতা তো নেই, সঠিক দাবি তো এটা। যারা এত বড় কথা, তাদের সম্পত্তির হিসাব পাচ্ছে না কেন বাংলার মানুষ জানতে? অবশ্যই যদি দম থেকে বলে দিই। একাধিকবার বিচারপতি কমেন্ট করেছেন, কিন্তু লাভ কি হয়েছে? সম্পত্তি এসেছে, সম্পত্তি সোর্স কি সেটা তো জানাতে হবে, কিন্তু না জানালে কি করতে পেরেছেন করে দেখাতে হবে। তো যে কেউ সম্পত্তি করবে, টাকা দিয়ে জমি বাড়ি কিনবে, রাজনীতিতে ভোটে জিতে যাবে, কোর্টকে প্রভাবিত করে জমিন পেয়ে যাবে বা আইন থেকে বেঁচে যাবে, তো সাধারণ মানুষের কি আর সংবিধান আর আদালতের প্রতি কোনো আস্থা শ্রদ্ধা থাকবে? আজকে এই সমস্ত সংবিধান, কোর্ট, আদালত বা বিধানসভা, লোকসভা, এগুলো সব প্রশ্নের চিহ্নে এত হাজার হাজার কোটি টাকার মানুষের ট্যাক্স থেকে এগুলো চালানো হচ্ছে, কিন্তু মানুষ যে 2-4 জন ফালতু লোক এটাকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। তো স্বাভাবিক মানুষের এই সিস্টেমের প্রতি লোকের বিশ্বাস চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।